কাঠ ফাটা রোদে কার্যত নাজেহাল বঙ্গবাসী, লাফিয়ে লাফিয়ে বাড়ছে জেলাগুলির তাপমাত্রা। বাংলার মোট 6টি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে এই তাপপ্রবাহের মাঝেই বৃষ্টিরও সুখবর দিল আবহাওয়া অফিস। গতকাল পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। গতকাল বাঁকুড়ার বিষ্ণুপুরে ব্যাপক শিলাবৃষ্টি হয় বলে জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 18ই মার্চ থেকে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলায় টানা 3-4 দিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে। তো আসুন জেনে নেব বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে শিলাবৃষ্টি। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে দেখে নেব আজকে 17ই মার্চ সোমবার, আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজও বাংলার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর মতো দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিভিন্ন জেলাতে। আজকে দক্ষিণবঙ্গের 2-1টি জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়ে যাচ্ছে। তো আসুন আমরা একটু প্রথমে দেখে নেব আজকে সকাল থেকে কোথায় কেমন মেঘলা আকাশ রয়েছে, তারপর আমরা বৃষ্টির আপডেটে যাব। তো প্রিয় দর্শক, আজকে সোমবার সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও আজকে সকাল থেকেই পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে উপকূলবর্তী জেলার কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে। আজকে দুপুরের পর থেকে আকাশে মেঘের সঞ্চার হতে পারে, বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। কোন কোন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, কোন কোন জেলায় বৃষ্টি হবে অবশ্যই জানাবো। তবে তার আগে আমরা একটু তাপমাত্রার আপডেটটা আপনাদের জানাবো যে আজকে কোন কোন জেলাগুলিতে কত ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, আজকে কোন জেলাগুলিতে তাপপ্রবাহ চলতে পারে সেটা একটু আপনাদের দেখাবো। তো আমরা চলে যাচ্ছি গতকালের তাপমাত্রার আপডেটে, তারপর আমরা আজকের আপডেটটা আপনাদের জানাবো। তো দেখুন, গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস, অশোকনগরে 34.1 ডিগ্রি, বাঁকুড়াতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস, বিষ্ণুপুরেও 38.6 ডিগ্রি, বর্ধমানে 37 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছিল। এদিকে ডায়মন্ড হারবারে 34.4 ডিগ্রি গতকালের তাপমাত্রা ছিল। দীঘাতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি। এদিকে আলিপুরে 35.7 ডিগ্রি গতকালের তাপমাত্রা ছিল। হাওড়াতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি। এদিকে সল্টলেকে 36.6 ডিগ্রি। নদিয়ার কৃষ্ণনগরে 36 ডিগ্রি গতকালের তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে মালদাতে 36.3 ডিগ্রি। মেদিনীপুরে গতকালের তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদে 39.5 ডিগ্রি। দেখুন, গতকাল মুর্শিদাবাদে প্রায় 40 ডিগ্রি ছুঁই দিনের সর্বোচ্চ তাপমাত্রা। পুরুলিয়াতে গতকাল সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছিল, সেটা হচ্ছে 40.1 ডিগ্রি। দেখুন, 40 ডিগ্রির গণ্ডি পার করেছিল গতকাল পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা। এর পাশাপাশি আমরা দেখে নেব শান্তিনিকেতন বোলপুরের তাপমাত্রা গতকাল কোথায় ছিল। গতকাল 37.6 ডিগ্রি এবং শ্রীনিকেতনে 38.3 ডিগ্রি ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আসুন এবার আমরা দেখে নেব আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, তাপমাত্রার ক্ষেত্রে কোনো আপডেট রয়েছে কিনা, তাপমাত্রা বাড়বে না কমবে, আসুন দেখে নেব এক নজরে। তো প্রিয় দর্শক, আজ পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাতেও তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। যদিও গতকালের তুলনায় আজকে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানা যাচ্ছে, অর্থাৎ কোথাও কোথাও একটু স্বস্তি পাওয়া যাবে। কেননা গতকাল বৃষ্টি হওয়ার কারণে আজকে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে এবং আজকেও দুপুর পরবর্তী সময়ে বিভিন্ন জেলাতে বৃষ্টি হবে, যার কারণে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। আজকে দেখুন, কলকাতা সহ আশপাশের এলাকাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যেটা গতকাল ছিল 38 ডিগ্রি। আজকে 2 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। চন্দননগরে 37 ডিগ্রি, আরামবাগে তাপমাত্রা আজকে 38 ডিগ্রি আশপাশে থাকার সম্ভাবনা।
কোলাঘাটে 36 ডিগ্রি, খড়গপুরে 36 ডিগ্রি, চাকুলিয়াতে 37 ডিগ্রি আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, বাঁকুড়াতে 37 ডিগ্রি, বর্ধমানে 37 ডিগ্রি, শান্তিপুরে 37 ডিগ্রি আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। আজকে পুরুলিয়াতে 36 ডিগ্রি, এদিকে সিউড়িতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি, যেটা গতকাল ছিল 39 ডিগ্রি, আজকে সেটা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের হাত থেকে সামান্য স্বস্তি আজকে পাওয়া যাবে। আজ থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা, যেটা আগামী কয়েকদিন লাগাতার তাপমাত্রা কমবে এবং পরবর্তী আগামী 2-3 দিনের মধ্যেই বৃষ্টি আসছে। বাংলায় টানা 2-3 দিন বৃষ্টি হবে, যার ফলে এই যে একটা দাবদাহ চলছিল তার হাত থেকে সাময়িক একটা স্বস্তি পাওয়া যাবে। তো কবে থেকে বৃষ্টি হবে অবশ্যই জানাবো। তার আগে দেখে নেব একটু উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। এদিকে উত্তরবঙ্গের মালদাতে আজকের তাপমাত্রা থাকবে হচ্ছে 35 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে থাকবে 34 ডিগ্রি, উত্তর দিনাজপুরেও 34 ডিগ্রি, আলিপুরদুয়ার কোচবিহারে 34 ডিগ্রি আশপাশেই ঘোরাফেরা করবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে বাংলাদেশের ঢাকাতে আজকে 35 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকবে, রাজশাহীতে 36 ডিগ্রি, খুলনাতে 34, বরিশালে 35 ডিগ্রি আশপাশে তাপমাত্রা আজকে ঘোরাফেরা করবে। অর্থাৎ সর্বমোট দেখা যাচ্ছে আজকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাবে, কেননা আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। গতকালও বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টি হয়েছে, বর্ধমানের কিছু কিছু এলাকায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। তবে এই যে তাপমাত্রার কথা বলছি, তাপমাত্রা আজ থেকে কমছে, যেটা আগামীকালও তাপমাত্রা সামান্য কমবে। আগামীকাল দেখা যাচ্ছে যে তাপমাত্রা আরও কমবে এবং আগামীকাল তাপমাত্রা কমে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়াতে তাপমাত্রা নেমে 35 ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। কলকাতাতেও তাপমাত্রা 35 ডিগ্রি ঘরে নেমে যাবে। ফলে আগামীকাল থেকে তাপমাত্রার ক্ষেত্রে বড়সড় পতন ঘটছে। আগামী 2-3 দিন তাপমাত্রা কিন্তু লাগাতার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা একটু এবার দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক, আজকে একটু বৃষ্টির আপডেটটা আপনাদের জানাবার চেষ্টা করব যে আজ কোথায় কেমন বৃষ্টি হবে। তো যেটা বলছিলাম, আজকে বৃষ্টি রয়েছে, বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের দেখা যাচ্ছে বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি রয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে বিষ্ণুপুরে বৃষ্টি হবে এবং পাশাপাশি গোয়ালতোড়, চন্দ্রকোনা, কতুলপুর, অর্থাৎ পশ্চিমাঞ্চলের বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলা, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে আজকে সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর পরবর্তী সময়ে। কালবৈশাখী ঝড়ের মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে, সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে এর পাশাপাশি আজকে বৃষ্টি হতে পারে, কলকাতাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বজবজ, রানাঘাট, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, কেতালা, বিষ্ণুপুর, জয়নগর, গোসাবা, কুমিরমারি, এই এলাকাগুলিতে আজকে দেখুন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতেও ছিটেফোঁটা বৃষ্টি আজকে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। এই রকমই বৃষ্টি আজকে দেখা যাচ্ছে এই জেলাগুলিতে। আগামীকাল বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামে আগামীকাল বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি নেই। বুধবার 19 তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা বাড়বে। 20 তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এবং 20 তারিখ ভারী বৃষ্টি বা মাঝারি পরিমাণে বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় হবে। আগামী 20 তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হবে, টানা 2 দিন বা 3 দিন বৃষ্টি হতে পারে। আগামী 20 তারিখ বৃষ্টি হবে দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূমে দক্ষিণাংশে আগামী বৃহস্পতিবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বর্ধমান, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, বালিচক, খড়গপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বিষ্ণুপুর, এই এলাকাগুলিতে আগামী 20 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ, বরিশাল, ঢাকাতে আগামী 20 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি 21 তারিখে গিয়ে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। 21 তারিখ গিয়ে বৃষ্টি উপরের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলাতে আগামী 21 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নদিয়াতে বৃষ্টি হবে, মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টি হবে, মালদা দক্ষিণাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 21 তারিখ।
শনিবার দিন গিয়েও বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ 20, 21, 22 পরপর 3 দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শনিবার দিন 22শে মার্চ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, দিনাজপুরে বৃষ্টি রয়েছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি রয়েছে। তো দেখা যাচ্ছে 20 তারিখ থেকে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে টানা 3 দিন, এবং এই 3 দিন সকাল থেকে বৃষ্টি হবে না, দুপুর পরবর্তী সময় থেকে বৃষ্টি দেখা যাবে। দুপুরের পর থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 20, 21, 22। এই 22 তারিখে গিয়ে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, আলিপুরদুয়ার, কোচবিহার, মেঘালয়, আসাম, তার সঙ্গে ত্রিপুরাতে বৃষ্টি হবে আগামী 21, 22 এই দিনগুলিতে। তবে 23 তারিখ থেকে গিয়ে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। আগামী 23 তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে, এবং 23 তারিখের পর থেকে যদিও 23 তারিখ বৃষ্টি রয়েছে, 23 তারিখেও দেখা যাচ্ছে যে ছিটেফোঁটা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের প্রায় সব এলাকাতে এই আগামী 23 তারিখেও বৃষ্টি কিন্তু থাকছে। এবং এই যে পর্বে বৃষ্টি আসছে টানা 3-4 দিন, এখানে কিন্তু শিলাবৃষ্টির একটা আশঙ্কা থাকছে, ফলে চাষের কিন্তু ব্যাপক ক্ষতি, ফসলের ক্ষতির একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এই কদিনের ঝড় বৃষ্টির মাঝে শিলাবৃষ্টি হতে পারে বলে কিন্তু আশঙ্কা থাকছে। তবে 24 তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমবে, এবং 24 তারিখের পর থেকে গিয়ে তাপমাত্রা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। 24 তারিখের পরবর্তী সময়ে গিয়ে আবারও নতুন করে তাপপ্রবাহের একটা আশঙ্কা তৈরি হতে পারে বলে এই মুহূর্তের আপডেট। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট।